Tripurari Bangladeshis can illegally border gusa aro drug trafficking do itabi chuli ase. BSF surveillance takikinabi bishi manukan brokers sa modat pra India Bangladesh border cross kuri ase. Secret khobor paikina Agartala GRP, Railway Police aro intelligence officials can West Bengal bra tinta Indian brokers aro Agartala railway station bra tinta Bangladeshi nationals ke giraftar kurishe. Taekwondo Kolkata de travel kurubule plan kuri thakishe. Giraftar hoicha khanla naam Samar Das 23, Meeta Bala Das 20, Lal Mohan Das 46, Amar Das 19, Bhagwati Das 40 aro Gopal Krishna Jala Das 35 ase. सब चोइजन की भी कोर्ट ते पुलिस रिमांड करने पताई दिशे कोई किना जीआरपी इंस्पेक्टर उबैदुर रहमान बरा कुशे एदुनिशना अला केस ते पुलिस कान बरा सेम स्टेशन दे पटना बिहार बरा एक ड्रग ट्रैफिकर गुलू कुमार 19 साल के ₹50,000 कीमत पेंसिडाइल लोगरे तुरिशे। हम लोग अभी है अगरतला रेल स्टेशन पर और इस अगरतला रेल स्टेशन से एक बड़ी न्यूज ये मिला है। अगरतला जीआरपी थाना, अगरतला रेल पुलिस और जो इंटेलिजेंट ये विभाग है उन तीनों ने मिलकर अगरतला रेल स्टेशन से 6 को अरेस्ट किया है और इन 6 से भारत के पश्चिम बंगाल का इंडियन टाउट और 3 है और इन 3 बांग्लादेशी से 2 है लेडीज और 1 है जेंट्स और इन तीनों बांग्लादेशी को अगरतला जीआरपी थाना और रेल पुलिस ने खोजताछ करके एक खबर ये सामने आया है। ये जो 3 इंडियन टाउट है उन 2 गया लेडीज को और एक जेंट्स को काम के लिए ट्रेन से कर कलकत्ता पर जाने वाले थे। अभी अगरतला जीआरपी थाना और जो रेल पुलिस है और जो इंटेलिजेंस के डिवीजन है उन अरेस्ट किया है और इन 6 को आज पुलिस रिमांड लेके अदालत में पेश किया गया है। এখন ভারতীয় যে 3 জন দালাল ওদের উদ্দেশ্য ছিল বাংলাদেশি যে ওদেরকে ওরা বাংলাদেশ গিয়েছিল, বাংলাদেশ গিয়ে ওই 3 জনকে নিয়ে এসেছে। তাদের উদ্দেশ্য এখানে ওদেরকে কাজ দেবে বলে নিয়ে এসেছে 2 জন মহিলা আর একজন পুরুষ যারা বাংলাদেশি। আমি তাদের নাম বললে বলতে পারি, একজন হচ্ছে ভগবতী দাস, একজন মিতাবালা দাস, একজন গোপাল কৃষ্ণ দাস। ওরা 3 জন হচ্ছে বাংলাদেশি। আর কলকাতার যে লোক 3 জন ওদের মধ্যে দক্ষিণ 24 পরগনাতে বাড়ি, নাম হচ্ছে অমর দাস, লালমোহন দাস আর সমর দাস, এই 3 জন। তো ওরা যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ওরা 3 জন বাংলাদেশ গিয়েছিল, ওদেরকে ওখান থেকে ঘুষ পেয়ে গেছে। আমরা এখন পর্যন্ত যা পেয়েছি না, তো ইনভেস্টিগেশন করে বোঝা যাবে আদৌ তাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্যটা কী। প্রতিদিনের মতো আমরা গতকাল শুরু করি সকাল 5:25 স্টেশনে চেকিংয়ের সময় আমরা 6 জন সন্দেহভাজন মৃত্যু পাই। তাদের মধ্যে 3 জন বাংলাদেশি আর 3 জন কলকাতার লোক, যারা ওই 3 জন বাংলাদেশিকে বাংলাদেশ থেকে উঠিয়ে এনে কলকাতা নিয়ে যাচ্ছে। তো ওদের মধ্যে আবার তাদের কথাবার্তা বোঝা যাচ্ছে ওরা ওইখানে বিভিন্ন কাজে ওদের ওই বাংলাদেশি 3 জনকে ব্যবহার করার জন্য আমাদের ছিল। তো বাকিকেও আমরা একটা এফআইআর নিয়েছি, বর্তমানে ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় হচ্ছে কালকে 16 তারিখে কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে আমরা একটা ছেলেকে আটক করেছি। ছেলেটার নাম হচ্ছে গুলু কুমার, বিহারের ছেলে। তো বিহার থেকে ও সিরাত নিয়ে এসেছে। আমরা সেগুলো অ্যারেস্ট করেছি, সেটা একটা এফআইআর রয়েছে। আমরা আজ কোর্টে পাঠাবো, ওদের মানছে আর ইনভেস্টিগেশন চলতে দেখি আমাদের লোকের এলাকারও অনেকে এটাতে যোগ্য থাকতে পারে, তাদের উপযুক্ত ব্যবস্থা নেব যারা যে ছেলেটার কাছ থেকে ন্যাশনাল স্কোপ সেটা উদ্ধার করেছে, মানে মূল্য কত হবে আর কত রিমান্ড ধরেছেন স্কোপ সেটা? মূল্য তো আপনি দেখুন, এখানে প্রতি রেট আছে 211 টাকার মতো করে। তো আমরা টোটাল পেয়েছি 240 টাকা। তো কত হবে স্যার টোটাল? প্রায় 50,000 টাকার মতো। স্যার ওই ছেলেটার নাম এবং বাড়ি কোথায়? ছেলেটার নাম হচ্ছে গুলু কুমার, বাবা লাবণ যাদব, ওর বাড়ি হচ্ছে পাটনাতে, বিহারে। ও কালই কাঞ্চনজঙ্ঘা দিয়ে এসেছে, যা আমাদেরকে এখন পর্যন্ত আমরা পেয়েছি।
এখানে ত্রিপুরাতেও ওকে রিসিভ করার জন্য, আর এটা এখানে আগরতলাতে এটা বিক্রি করার উদ্দেশ্যেই নিয়ে এসেছি। তো আমরা এখন জানতে পেরেছি, আর তো এই ইনভেস্টিগেশনের পরবর্তীতে যা আসবে আমরা Nagaland TV, Sop Manulaga Awas. Watch us live on Geo TV and on your television sets as well. For Dimapur viewers, we are on channel number 994 in Global Chapter, and Kohima and Mokokchung viewers, switch to channel number 138 on Hornbill Digital. For all news and updates, follow us on Facebook, Instagram, YouTube and Twitter.